ময়মনসিংহের ভূগর্ভে পানির স্তর নিচে নেমে গেছে। গভীর নলকূপেও মিলছে না পানি। বোরো ধান খেতে সেচের পানি দিতে পারছে না কৃষকরা। সে সময়ে সেচের অভাবে বোরো ধান নষ্ট হওয়ার আশঙ্কায় তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। ময়মনসিংহ সদরের পাড়াইল বাইরপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান আকন্দ চলতি বোরো মৌসুমে 20,000 টাকা সুদে ধার করে 35 শতক জমিতে হাইব্রিড 777 জাতের বোরো আবাদ করেছেন। ক্ষেতের অর্ধেক ধান এখনো বের হয়ে এসেছে। এরই মধ্যে পানির স্তর নেমে গিয়ে গভীর নলকূপে পানি না আসায় সেচ দিতে পারছেন না। এতে ধান চিটা হয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় এই কৃষক। আমরা যদি পানি না দেওয়ার পাই আমাদের ফসল তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ডিপ টিউবওয়েল তো আমাদের পানি ওঠে না। শুধু আব্দুর রহমান না, জেলার অধিকাংশ কৃষকের একই অবস্থা। 2 সপ্তাহ ধরে পানি না আসায় বেশিরভাগ গভীর নলকূপগুলো বন্ধ। মৌসুমের শেষে এসে সেচ দিতে না পারলে ধান ঘরে তুলতে পারবেন না তারা। এ বিষয়ে কৃষি বিভাগের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। হাজার হাজার টাকা ভাঙ্গি আসছি, অন বাড়িটা না কি করবান দেখুন, অন তো কোনো কৃষি অফিসাররা এনে আইতেছে না। আমরা পানি দেওয়া পাইতেছি না, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি নাই। তাদের যে আর্থিক যে খরচ হইতেছে তারা এটা কাটিয়ে উঠতে পারবে না যদি তাদের ক্ষতি হয়। গভীর নলকূপ বন্ধ হওয়ায় পানি দিতে না পারায় কৃষকের তোপের মুখে পড়েছে নলকূপের পরিচালনাকারীরা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমি এই কলের ম্যানেজার, আমি দীর্ঘদিন ধরে কল চালাই, কিন্তু এরকম বিপদ উঠছে না। কৃষি বিভাগ বলছে কৃষকের সমস্যা সমাধানে বিএডিসির সাথে যোগাযোগ করছেন তারা। আর বিএডিসির স্থানীয় এই প্রকৌশলী বলছেন বিকল্প ব্যবস্থা করার পাশাপাশি গভীর নলকূপ পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। বিএডিসির ইঞ্জিনিয়ারিং এর সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে 100 ফিটেরও নিচে পানির লেয়ার চলে যাচ্ছে, যেটা পাচ্ছে না। তো এটা হয়তো এইবার সমস্যা না হলেও পরবর্তীতে হয়তো সেটা সমস্যা হতে পারে। যদি আমরা গভীর নলকূপগুলোকে পুনর্খনন করতে না পারি, অল্টারনেটিভলি আমরা সেচের যে কোনো ব্যবস্থা তাদেরকে করে দিব। জেলায় এবার 2,63,730 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 টন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।